হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও করেছি পুরীর জগন্নাথের মন্দিরের মতো আমাদের যে দীঘাতে জগন্নাথের মন্দির বানিয়েছে সেটার উপরে। দেখো, ভিডিওটা আশা করি তোমাদের প্রথম থেকে লাস্ট অবধি ভালো লাগবে। এই যে এত সুন্দর, এটা হচ্ছে ঠাকুরের গর্ভগৃহ মন্দির। এত সুন্দর লাগছিল সন্ধ্যের সময় লাইটিংয়ে, খুব সুন্দর লাগছিল, চতুর্দিকে পদ্ম ফুল। এইবার দেখো আমরা ঢুকে যাচ্ছি ঠাকুরের দর্শনে। খুব সুন্দর সাদা দিয়ে সাজিয়েছে, লাইটিং খুব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুব ভালোই লাগবে। যারা যারা এখনও অবধি এই মন্দিরে যেতে পারোনি, আমি তাদের জন্য ছোট্ট একটা ভিডিও করেছি। দেখো, আশা করি তোমাদের পছন্দ হবে। আর যারা যারা এখনও অবধি যেতে পারোনি তারা অবশ্যই যাও, কিন্তু একটু সময় নিয়ে যাবে। প্রচণ্ড ভিড় হচ্ছে, যেখানে অনেক লাইন দিতে হচ্ছে। আর আরেকটা টিপস তোমাদের আমি দিতে চাই, যদি তোমরা পেছন দিক দিয়ে 6 নম্বর গেট দিয়ে ঢোকো, তাহলে ওখানে একটা গেট আছে যেখান থেকে তোমরা ঢুকে যেতে পারবে অল্প লাইন দিয়েই একদম ঠাকুরের দর্শনে। দেখো, এই যে আমরা সবাই মিলে লাইন দিয়ে লাইন করে গেছি ঠাকুরের দর্শন করতে। এই যে মন্দিরটা দেখছো, এটাই হচ্ছে ঠাকুরের গর্ভগৃহ। এই গর্ভগৃহতে ঠাকুর রয়েছে, ঠাকুরকেও খুব সুন্দর সাজিয়েছে। আর মন্দিরটাও অস্বাভাবিক সুন্দর, প্রত্যেকটা হাতের কাজ খুব সুন্দর করেছে। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, আমি বারবার বলছি, খুব ভিড়, খুব সাবধান। ওখানে যারা যারা যাবে পকেট মার হতে পারে, ক্যামেরা সাবধান, মোবাইল সাবধান। ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, মোবাইল সাবধান, মানিব্যাগ সাবধান। প্রচুর লোকের ভিড় হলে যা হয়, কিন্তু তোমরা সবাই একবার যাও, গিয়ে দেখে আসো, খুব সুন্দর লাগবে। পুরো সাদা লাইটে, হ্যাঁ, সকালবেলা একরকম রূপ, সন্ধ্যের সময় একরকম রূপ, রাত্রে একরকম রূপ। ঠাকুরের দর্শন একই হতে পারে, কিন্তু মন্দিরকে এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগবে। এই যে আমরা এখন আস্তে আস্তে ঠাকুরের দর্শনে চলে যাচ্ছি। জানি না কতটা তোমাদের ঠাকুরকে দর্শন করাতে পেরেছি। মন্দিরটা আমি অনেকটা চেষ্টা করেছি কভার করার, যেটুকু পেরেছি সেটুকু করেছি। এত লোক ঠেলার ধাক্কা দিচ্ছিল, যার জন্য পুরোটা হয়তো আমি করতে পারিনি। হয়তো ঠাকুরটাকে তোমাদের আরও সামনে থেকে জগন্নাথকে দেখাতে পারতাম, কিন্তু সামনে থেকে পুলিশ অত যেতেও দিচ্ছে না। আর সবাই দেখছো